ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি যারা, তাকওয়া যারা অবলম্বন করেছে, যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, খোদাভীতি যারা অর্জন করেছে, একমাত্র তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। যারা মুত্তাকি নয়, যাদের মধ্যে খোদাভীতি নাই, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারি নাই, তাদের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার অন্যতম কারণ, অন্যতম উদ্দেশ্য হলো এই রমাদানের মাধ্যমে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় অর্জন করতে পারি। রমাদানুল মুবারকে আল্লাহর ভয়ে সারাদিন না খেয়েছিলাম, প্রচন্ড গরম, পিপাসার্ত ছিলাম, তারপর এক ফোঁটা পানি পান করি নাই। রমাদানুল মুবারকে আল্লাহর ভয়ে যেমনি ভাবে সারাটা দিন না খেয়েছিলাম, যেই খাওয়া আমাদের জন্য অন্য সময় হালাল, আল্লাহ তাআলা নিষেধ করার কারণে দিনের বেলায় রমাদানে না খেয়েছিলাম আল্লাহর ভয়ে, যেই কাজগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হারাম করা হয়েছে, ওই সকল হারাম কাজ, গুনাহের কাজ, পাপের কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেই কাজগুলো করতে গিয়েও আমার অন্তরে যদি এটা চিন্তা আসে, রমাজানে আল্লাহ দেখবে, আল্লাহর ভয়ে খানা পিনা থেকে দূরে ছিলাম, রমাজানের এই শিক্ষা নিয়ে যদি গোটা বছর আমরা সকল প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারি, অন্যায় করতে মন চাই, যখনই অন্যায় করতে যাই, যখনই হারাম খেতে যাই, যখনই জুলুম করতে যাই, যখনই চাঁদাবাজি করতে যাই, যখনই মানুষের হক নষ্ট করতে যাই, মনের মধ্যে এই চিন্তা আসতে হবে, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা তো দেখছে। আল্লাহ তাআলার ভয়ে যদি আমি নিজেকে ঘুষ থেকে বাঁচাতে পারি, জুলুম থেকে বাঁচাতে পারি, চুরি ডাকাতি থেকে বাঁচাতে পারি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে, আমি মুত্তাকি হয়েছি। আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা নেক আমল কবুল করবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিনা কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সাইয়্যিদুল আইয়ামে, বৎসরের শ্রেষ্ঠতম মাস সাইয়্যিদুশ শুহুর রমাদানুল মুবারকের সর্বশেষ জুমায় সুস্থ হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘরে আসার বসার, কোরআন সুন্নাহর কিছু আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন।
আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে রমাদানুল মুবারকের শেষ জুমা। রমাদানুল মুবারক আসবে অপেক্ষায় ছিলাম। সেই রজব মাস থেকে রমাদান পাওয়ার জন্য আমরা দোয়া করেছিলাম। দেখতে দেখতে রমাদানুল মুবারকের রহমতের দশক, মাগফিরাতের দশক এবং নাজাতের দশক, শেষ দশকও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদানুল মুবারক আমাদের হায়াত থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদানের শেষ প্রান্তে এসে আমাদের অনুভূতি, আমাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটি কথা বলতেন যে যখন দিনের শেষে সূর্য অস্ত যায় তখন আমার কাছে সবচাইতে বেশি আফসোস হয় এই জন্য যে আমার হায়াত থেকে একটি দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার আমলের কোনো অগ্রগতি হলো না। আমাদেরও এই রমাদানুল মুবারকের শেষ প্রান্তে এসে এই অনুভূতি হওয়া প্রয়োজন যে আমাদের হায়াত থেকে একটি মাস অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। রমাদানুল মুবারক পেয়ে যেভাবে রমাদানের হক আদায় করা প্রয়োজন ছিল, যেভাবে রমাদানে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া, নাজাত পাওয়া, যেভাবে হক আদায় করলে আমরা পেতাম, সেভাবে আমরা হক আদায় করতে পারিনি। সেই জন্য আমাদেরও আফসোস করা প্রয়োজন। এইভাবে করে রমাদান বিদায় নিয়ে চলে যাবে, সামনে আবার রমাদান আসবে। কিন্তু আমরা যারা এখানে বসে আছি অনেকেই এমন হব যে আগামী রমাদানে অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। এখানে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের জন্য সময় অপেক্ষা করবে না, সময় সময়ের গতিতে চলবে। কিন্তু একটা সময় আসবে যে এই মজলিসে যারা আছি আমরা কেউ থাকবো না। এই রমাদানের যে প্রাপ্তি, রমাদান আমাদেরকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে, রমাদানের সবচেয়ে বড় প্রাপ্তি একজন মুমিনের জন্য সেটা হচ্ছে মাগফিরাত। রমাদানুল মুবারকে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রেজামন্দি যখন বান্দা অর্জন করতে পারে, সেটাই হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, যার উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন, নিশ্চিতভাবে সে মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছে। রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মাগফিরাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য।
রমাদানের প্রত্যেকটি ইবাদত ছিল ক্ষমার উদ্দেশ্যে। প্রত্যেকটি ইবাদত রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের উপর রোজার বিধান ফরজ করেছেন। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি আমার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো রোজা রাখলো, রোজার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার বিগত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকে আমাদের জন্য রাত্রিবেলায় তারাবিহের সালাতের যে বিধান দেওয়া হয়েছে, এই তারাবিহের সালাত এটাও আমাদের জন্য এই উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে করে আমরা ক্ষমা পেতে পারি, মাগফিরাত পেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহের সালাত আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের তারাবিহের ওসিলায় ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনী আল্লাহ তাআলা দান করেছেন। লাইলাতুল কদরের রজনী এটি আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে দান করেছেন যাতে করে লাইলাতুল কদরের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, যাতে করে বান্দা গুনাহ থেকে মুক্তি পেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করবে, লাইলাতুল কদরের রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরের রজনীতে ইবাদতের কারণে, নামাজের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ইবাদত রমাদানের এই উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে করে আমরা মাগফিরাত পেতে পারি, মাগফিরাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। রমাদানুল মুবারকে যারা ইফতার করিয়েছেন, এই ইফতার করানো এটি এমন একটি ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, এই ইফতার করানোটা ওই ব্যক্তির গুনাহ ক্ষমার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যাতে করে বান্দা এই রমাদানুল মুবারকে গুনাহ ক্ষমা পেতে পারে। প্রত্যেকটা হাদিসের মধ্যে গুনাহ ক্ষমা পাওয়ার জন্য রমাদানের যে ইবাদতের কথা উল্লেখ রয়েছে, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত বন্দেগীগুলো করতে হবে। ঈমান ছাড়া রমাদানের রোজা যদি রাখি, রমাদানের তারাবি যদি আদায় করি, রমাদানে মানুষকে ইফতার করাই, দান খায়রাত করি, ঈমানবিহীন এই সকল নেক আমল কোনো কাজে আসবে না। আমাদের সমাজে দেখা যায় অনেকেই রমাদানুল মুবারকে রোজা রাখে, আবার তারা মারা যাওয়ার পরে
তাদের লাশের সামনে রবীন্দ্র সঙ্গীত গাওয়া শুরু করে দেয়, আছে না নাই? তারা আবার নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, তারা রমাদানে রোজাও রাখে। যারা মনে করে মারা যাওয়ার পরে রবীন্দ্র সঙ্গীত সেটা তার জন্য উপকারী, রবীন্দ্র সঙ্গীত তাকে নাজাত দিবে, তার ঈমান আছে না নাই? সুতরাং ঈমান সহকারে আমাদের প্রত্যেককে মাহে রমাদানের প্রত্যেকটি ইবাদত করতে হবে। ঈমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, ঈমানের মধ্যে যদি কোনো গাফলতি থাকে, বেঈমান হয়ে যত নেক আমলই করি না কেন, আমাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই আমল দ্বারা আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত প্রাপ্ত হব না। রমাদান পাওয়ার পরেও যারা রমাদানে নিজের গুনাহগুলো ক্ষমা পেল না, রমাদান বিদায় হয়ে গেল, রমাদান বিদায় হওয়ার আগেই যারা মাগফিরাত প্রাপ্ত হলো না, তাদের জন্য সবচাইতে বড় হতভাগা, দুর্ভাগা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েছে, কিন্তু রমাদান পাওয়ার পরেও সে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারল না, সে নিজেকে মাগফিরাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করতে পারল না, গুনাহ থেকে ক্ষমা পেল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান আদরাকা শাহর রমাদান ওয়া লাম ইয়াগফির লাহু ফাদাখালা আন-নার। যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ ক্ষমা পেল না, ফাদাখালা আন-নার, সে যেন জাহান্নামে প্রবেশ করে। ফাআবাদাহু আল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। বদদুয়া করার পর তিনি বললেন, কুল আমিন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু আমিন। জিবরাইল আমিন বদদুয়া করেছেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করুক, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হোক। জিবরাইল আমিন আমাকে আমিন বলতে বলেছে, আমি আমিন বলেছি, তাহলে এই বদদুয়া নিশ্চিতভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো সুতরাং মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারকের শেষ পর্যায়ে এসে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু ক্ষমা নিতে পেরেছি, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কতটুকু নাজাত পেতে পেরেছি, আমরা আমাদের প্রত্যেকের নিজের হিসাব যদি নিজেরা করি, তাহলে সেটার ফলাফল বের হয়ে যাবে। আমি কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু সময় আল্লাহ তাআলার গোলামি করতে পেরেছি, আমি আমার গুনাহের কথা স্মরণ করে কয় ফোঁটা চোখের পানি ছেড়েছি। লাইলাতুল কদরের রজনী অন্যতম সম্ভাবনাময় রজনী ছিল ২৭তম রজনী। এই ২৭তম রজনীতে কে কি পরিমাণ ইবাদত বন্দেগী করে, তাওবা ইস্তেগফার করে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, সেটা আমরা প্রত্যেকের হিসাব প্রত্যেকেই ভালো জানি। রমাদানুল মুবারকের যে কয়েকটি দিন বাকি আছে, এই কয়েকটি দিন আমাদের জন্য গনিমত হিসাবে মনে করে এই কয়েকটি দিনেও যেন আমরা আল্লাহ তাআলার মাগফিরাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা যেন আমাদের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করাতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রমাদানুল মুবারকের শেষ প্রান্তে এসে আমাদেরকে এই চিন্তা চেতনা যদি আমরা মনে করি যে রমাদান শেষ, এখন আর আমাদের তারাবিহের প্রয়োজন নাই, এখন আর ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই, এখন আর সেভাবে আমলের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই,
এখন এতদিন পর্যন্ত যা আমল করেছি, এখন একটু মার্কেটে ঘুরি, এখন একটু মোবাইলে সময় দিই, এখন একটু গুনাহের কাজে লিপ্ত হই, তাহলে সেটা হবে আমাদের জন্য সবচাইতে বড় বোকামি। রমাদানুল মুবারকের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা অন্য সময়ের চাইতে হাজার হাজার গুণ বেশি মূল্যবান। এই জন্য রমাদানুল মুবারকের একবারে শেষ পর্যায় পর্যন্ত, শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, প্রত্যেকটা মুহূর্তে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে কাটাতে পারি। আমরা কেউ এই কথা গ্যারান্টি দিতে পারবো না যে আমরা সকলে মাগফিরাত পেয়ে গিয়েছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে গিয়েছি, এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো না। সুতরাং যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিন ইবাদতের পাশাপাশি আমাদেরকে যে আমলটা বেশি করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণ ক্ষমা চেতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বেশি পরিমাণ ইস্তেগফার করবে, নিজের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, বান্দা তুমি আমার কাছে গুনাহ ক্ষমা চাও, ইস্তেগফার করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়। একটি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা গুনাহ করবে এটাই স্বাভাবিক, কিন্তু বান্দা যখন গুনাহ করার পরে বান্দা আমার কাছে যখন ফিরে আসে, তাওবা করে, ক্ষমা চায়, তখন আমার কাছে এত আনন্দ লাগে, এত খুশি লাগে, আমি বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমার বান্দারা যদি গুনাহ না করত, তারা যদি শুধু নেক আমলই করত, তারা আমার কাছে যদি ইস্তেগফার না করত, ক্ষমা না চাইতো, তাহলে আমি এই জাতি বাদ দিয়ে নতুন আরেকটা জাতি আবিষ্কার করতাম, সৃষ্টি করতাম, যারা গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমাও চাইবে। আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফারটা এত বেশি পছন্দনীয়। আমরা সকলেই গুনাহ করেছি, গুনাহ মুক্ত কেউ নাই, কিন্তু আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, চোখের পানি ছেড়ে দেওয়া, এবং তাওবা এমন ভাবে করা যেই তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তাওবার জন্য সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে, যেই গুনাহের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, যেই গুনাহের মধ্যে লিপ্ত আছি, সর্বপ্রথম ওই গুনাহ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আমি ঘরের মধ্যে গুনাহ করলাম, মসজিদে এসে তাওবা করলাম, মসজিদ থেকে বের হয়ে আবার গিয়ে সেই গুনাহে লিপ্ত হলাম, তাহলে সেটা তাওবা হবে না। তাওবার জন্য প্রথম শর্তই হচ্ছে এতদিন যে গুনাহ করেছি সেই গুনাহ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। সেই গুনাহর সাথে সম্পর্ক রাখা যাবে না। এতদিন হারামের সাথে জড়িত ছিলাম, এতদিন সুদের সাথে জড়িত ছিলাম, এতদিন জিনা ব্যভিচারের সাথে জড়িত ছিলাম, এতদিন জুলুমের সাথে জড়িত ছিলাম, অন্যায় করেছি, ভুল হয়েছে, আর এই অন্যায়ের সাথে আর সম্পর্ক রাখবো না। সর্বপ্রথম শর্ত হলো এটা। ভবিষ্যতে কোনোদিন আর এই সকল অন্যায় করব না, মনে দৃঢ় প্রতিজ্ঞা আনতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে সেই অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিতে হবে। আর যদি বান্দার হক নষ্ট করে থাকি, তাহলে সেই বান্দার কাছ থেকে তার হক আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার হক বান্দাকে দিতে হবে, বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ চাইতে হবে। আমার বাড়ির দারোয়ানের হকও যদি আমি নষ্ট করে থাকি, তাহলে সেই দারোয়ান, সেই কাজের বুয়া, তার কাছ থেকে আমাকে আগে ক্ষমা নিতে হবে,
তারপরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমার তাওবা কবুল হবে। বান্দার হক যদি নষ্ট করি, ভাই ভাইয়ের হক নষ্ট করি, ভাই বোনের হক নষ্ট করি, পিতা সন্তানের হক নষ্ট করি, স্বামী স্ত্রীর হক নষ্ট করি, নেতা কর্মীর হক নষ্ট করি, আমরা যদি একে অপরের হক নষ্ট করি, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে যার হক নষ্ট করেছি তার হক তাকে ফিরিয়ে দেওয়া, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। একদিনে যদি সব হক ফিরিয়ে দিতে না পারি, তাহলে আস্তে আস্তে অল্প অল্প করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। তা না হয় এই রমাদানুল মুবারক যাবে, লাইলাতুল কদর যাবে, যতই কান্নাকাটি করি, যতই তওবা করি, আল্লাহ তাআলার কাছে বান্দার হকের জন্য ক্ষমা পাবো না। এই জন্য রমাদানুল মুবারক শেষ হওয়ার আগে আগে আল্লাহর হক যা নষ্ট করেছি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। সেই গুনাহ থেকে মুক্ত হব, ভবিষ্যতে কোনোদিন করব না সেই প্রতিজ্ঞা করব, আল্লাহ তাআলার কাছে সেই গুনাহের জন্য অনুতপ্ত হব, পাশাপাশি বান্দার হকের জন্য বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম এই যে কয়েকটা দিন বাকি আছে আমাদের করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়, সেটার জন্য শর্ত হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি যারা, তাকওয়া যারা অবলম্বন করেছে, যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, খোদাভীতি যারা অর্জন করেছে, একমাত্র তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। যারা মুত্তাকি নয়, যাদের মধ্যে খোদাভীতি নাই, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারি নাই, তাদের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার অন্যতম কারণ, অন্যতম উদ্দেশ্য হলো এই রমাদানের মাধ্যমে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় অর্জন করতে পারি। রমাদানুল মুবারকে আল্লাহর ভয়ে সারা দিন না খেয়েছিলাম, প্রচন্ড গরম পিপাসার্ত ছিলাম, তারপরও এক ফোঁটা পানি পান করি নাই। রমাদানুল মুবারকে আল্লাহর ভয়ে যেমনি ভাবে সারাটা দিন না খেয়েছিলাম, যেই খাওয়া আমাদের জন্য অন্য সময় হালাল, আল্লাহ তাআলা নিষেধ করার কারণে দিনের বেলায় রমাদানে না খেয়েছিলাম আল্লাহর ভয়ে, যেই কাজগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হারাম করা হয়েছে, ওই সকল হারাম কাজ, গুনাহের কাজ, পাপের কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, সেই কাজগুলো করতে গিয়েও আমার অন্তরে যদি এটা চিন্তা আসে, রমাজানে আল্লাহ দেখবে, আল্লাহর ভয়ে খানা পিনা থেকে দূরে ছিলাম, রমাজানের এই শিক্ষা নিয়ে যদি গোটা বছর আমরা সকল প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারি, অন্যায় করতে মন চাই, যখনই অন্যায় করতে যাই, যখনই হারাম খেতে যাই, যখনই জুলুম করতে যাই, যখনই চাঁদাবাজি করতে যাই, যখনই মানুষের হক নষ্ট করতে যাই, মনের মধ্যে এই চিন্তা আসতে হবে, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা তো দেখছে। আল্লাহ তাআলার ভয়ে যদি আমি নিজেকে ঘুষ থেকে বাঁচাতে পারি, জুলুম থেকে বাঁচাতে পারি, চুরি ডাকাতি থেকে বাঁচাতে পারি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে, আমি মুত্তাকি হয়েছি। আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা নেক আমল কবুল করবেন, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য মাহে রমাদানুল মুবারকে আমাদের অন্যতম রমাদানের যে ট্রেনিং, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। এই রমাদানের শেষ পর্যায়ে এসে আমাদের ভিতরে সেই তাকওয়া সৃষ্টি হয়েছে কিনা, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়েছে কিনা, সেই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। রমাদানুল মুবারকে সারাদিন না খেয়েছিলাম, যেটা আমাদের জন্য অন্য সময় হালাল, আল্লাহর ভয়ে না খেয়েছিলাম, আর যেই কাজগুলো আমাদের জন্য চিরজীবনের জন্য হারাম, সেই কাজগুলো আল্লাহ তাআলার ভয়ে যদি আমি ছাড়তে পারি, তাহলে বুঝতে হবে রমাদানের রোজা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যে আমি সফল হতে পেরেছি।
প্রথম করণীয়, আমাদেরকে বেশি পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। 2 নম্বর করণীয়, তাকওয়া অর্জন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করে যাওয়া। 3 নম্বর, রমাদানুল মুবারকের শেষ প্রান্তে এসে আমাদের করণীয় হচ্ছে রমাদানুল মুবারকের যে রোজা আমরা রেখেছি, যে ইবাদত বন্দেগী আমরা করেছি, আমরা কেউ এই কথা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা প্রত্যেকটা কাজ 100% সহি শুদ্ধভাবে করেছি। আমাদের প্রত্যেকটা ইবাদত করতে গিয়ে প্রত্যেকেরই কোনো না কোনো ত্রুটি রয়ে গিয়েছে। রমাদানুল মুবারকের ইবাদতগুলোকে সেই ত্রুটি থেকে মুক্ত করার জন্য, সেই ভুলগুলো থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য অন্যতম একটি গুরুত্ব বিধান দিয়েছেন, সেটার নাম হচ্ছে সাদকাতুল ফিতর, যেটাকে আমরা বলি ফিতরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন, সাদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। সাদকাতুল ফিতর বা ফিতরা কি জন্য আবশ্যক করা হয়েছে? তার 2টি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো রমাদানে যে রোজা রেখেছি, রমাদানে যে ইবাদত বন্দেগী করেছি, সেই ইবাদত বন্দেগীর মধ্যে যত প্রকারের ভুল ত্রুটি ছিল, রোজা রেখে অশ্লীল কথা বলেছি, রোজা রেখে অনর্থক কথা বলেছি, অনর্থক কাজ করেছি, এই সকল যে ত্রুটি বিচ্যুতিগুলা রোজার মধ্যে রয়ে গিয়েছে, এই সাদকাতুল ফিতর দ্বারা, ফিতরা দ্বারা ওই সকল ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ আল্লামা ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, সাদকাতুল ফিতর হচ্ছে রমাদানের ইবাদতের জন্য সাহু সেজদার মতো। নামাজের মধ্যে আমরা যখন কোনো ভুল করে ফেলি, আমরা যখন অনিচ্ছায় কোনো ওয়াজিব তরক করে ফেলি, তখন ওই ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য শেষে আমরা সাহু সিজদা দিই। ওই ভুলের সেজদা, এটার দ্বারা নামাজের যে ত্রুটিটা হয়েছে সেই ত্রুটিটা ক্ষমা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ফিতরা, সাদকাতুল ফিতর, এটাও সেই সাহু সিজদার মতো। রমাদানে যেই ভুল ত্রুটি আমাদের ছিল, রমাদানের ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা পাওয়ার জন্য এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, যাতে করে আমাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে রমাদানের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হয়। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে রমাদানুল মুবারকের শেষে ঈদুল ফিতর আসছে। ঈদুল ফিতর এটা সকল মুসলমানদের জন্য আনন্দের দিন, উৎসবের দিন। সেই আনন্দের দিনে, উৎসবের দিনে শুধুমাত্র ধনীরাই আনন্দ করবে, ধনীরাই উৎসব করবে, এটা এমন যেন না হয়। এই রমাদানের শেষে সেই উৎসবের দিনে, ঈদের দিনে ধনী গরীব সকলেই যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই জন্য যারা গরীব আছে, গরীবদের জন্য এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে ফিতরার মাধ্যমে, সাদকাতুল ফিতরের দ্বারা গরীবরাও যেন ঈদের দিন, ঈদের আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তারাও যেন ভালো কাপড় পরিধান করতে পারে, তারাও যেন ভালো খাবার সেই দিন খেতে পারে, তারাও যেন সকলের সাথে তাল মিলিয়ে উৎসব করতে পারে, এই উদ্দেশ্যে সাদকাতুল ফিতর দেওয়া হয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা ফিতরা আদায় করাটাকে মনে করি যে শুধুমাত্র ফিতরা 110 টাকা আদায় করলেই ফিতরা আদায় হয়ে গিয়েছে। ফিতরাটাকে আমরা এখন 100 টাকা, 110 টাকা, কম বেশি এটার মধ্যে সীমাবদ্ধ রেখে দিই। আসলে ফিতরা কিন্তু শুধুমাত্র 100 টাকা, 110 টাকা, 115 টাকা এটার মধ্যে সীমাবদ্ধ নয়।
ফিতরা আদায়ের কয়েকটি স্তর আছে, সবার জন্য সমান স্তর নয়। আপনি ঈদের শপিং করেন, আপনার শপিং এর বাজেট যদি আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনার জন্য 110 টাকা ফিতরা আদায়ের নেসাব নয়। ঈদের শপিং সবাই করে, কারোর বাজেট থাকে 2000, কারোর বাজেট থাকে 3000, কারোর বাজেট থাকে 5000, আবার কারোর বাজেট থাকে 1 লক্ষ, কারোর বাজেট থাকে 1 কোটি। আছে না নাই? এখন যার বাজেট 1 কোটি, কোটিপতিও সে 110 টাকা ফিতরা দেয়, যে একবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সেও 110 টাকা ফিতরা দেয়। এখন এই 110 টাকার মধ্যে আমরা আটকে গেলাম। আসলে ফিতরাটা 110 টাকার মধ্যেই সীমাবদ্ধ না। ফিতরা কি কি জিনিস দ্বারা দেওয়া যায়, ওই সকল দ্রব্য, ওই সকল পণ্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সেই পণ্যগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কিসমিস, 2 নম্বর হচ্ছে খেজুর, 3 নম্বর হচ্ছে পনির, 4 নম্বর হচ্ছে জব বা ভুট্টা, 5 নম্বর হচ্ছে গম বা আটা। এর মধ্যে সবচেয়ে কম দামি সেটা হচ্ছে জব বা আটা। আপনি যদি আটা দিয়ে ফিতরা আদায় করেন, গম দিয়ে ফিতরা আদায় করেন, তাহলে সেটা অর্ধ সা, হাদিসের ভাষায় 1 কেজি 600 গ্রাম আটা বা গমের যে মূল্য, সেটা আপনি ফিতরা আদায় করবেন। সেই হিসাবে ইসলামিক ফাউন্ডেশন যেটা মূল্য নির্ধারণ করেছে 110 টাকা বা 115 টাকা, এটা হচ্ছে সর্বনিম্নটা। আর কেউ যদি বলে যে না, আমি গম দিয়ে কেন আদায় করব, আমি যখন বাজারে যাই, বাজার থেকে মাছ তো আমি পাঙ্গাস খাই না, মাছ কেনার সময় যেটা সবচেয়ে দামি মাছ সেটা কিনি, তো ফিতরা আদায় করার সময় সবচেয়ে কম দামিটা দিয়ে কেন দিব? আপনি যদি কমপক্ষে খেজুর দ্বারাও ফিতরা আদায় করেন, এক্সট্রা পরিমাণ খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুরের বাজার মূল্য কত আসে? বর্তমান সময়ে আপনি মিডিয়াম মানের, একটু ভালো মানের খেজুর যদি আপনি কিনতে চান, কমপক্ষে 1000 টাকা লাগবে। 1000 টাকা করে যদি আপনি হিসাব করেন, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত আসে? কমপক্ষে 3300 টাকা। কিন্তু এই চিন্তাটা আমি করি না যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে, আমি লক্ষ লক্ষ টাকা ঈদের জন্য মার্কেটিং করি, কিন্তু ফিতরা দেওয়ার সময় আমি সর্বনিম্নটা কেন খুঁজি? আমি যখন মার্কেটিং করি, আমি তো সর্বনিম্ন দামের কাপড় খরিদ করি না, বেশি দামি, বেশি বাজেটের মার্কেটে গিয়ে দেশের বাহির থেকে মার্কেটিং করে নিয়ে আসি। সুতরাং গরিবকে দেওয়ার জন্য সর্বনিম্নটা কেন খুঁজবো? তাহলে বোঝা যায় আমাদের কলবের মধ্যে আখিরাতের চাইতে দুনিয়ার লালসা বেশি। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, যারা বিত্তবান, তারা আমরা ওই 110 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। বর্তমান সময়ে যদি পনির দ্বারা আমরা ফিতরা আদায় করি, ইসলামিক ফাউন্ডেশনের দাম অনুযায়ী দাম আসে 2805 টাকা। কিসমিস দ্বারা যদি আদায় করি, তাহলে দাম আসতেছে 1980 টাকা। আর খেজুর যদি একবারে আরেকটু কম দামের খেজুর দিয়ে আদায় করি 700 টাকা দরে, তাহলে সেটার দাম আসতেছে 2310 টাকা। এখন আপনার চিন্তা চেতনা, আপনার রুচি, এটার উপর নির্ভর করবে আপনি কিসের দ্বারা ফিতরা আদায় করবেন। আপনি কি যেটা দামি, যেটা ভালো, যেটা উন্নত, যে উন্নত ফিতরা আদায় করলে আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ, আমার সুযোগ ছিল কম দামি জিনিস দ্বারা ফিতরা আদায় করা, কিন্তু আমি তোমার ভয়ে আমি বেশি দামি জিনিস দ্বারা ফিতরা আদায় করেছি, আপনি আমাকে বেশি দামি জান্নাত দিবেন সে আশায়।
সেই দিন আল্লাহ তাআলা আমাদের কথা শুনে আশা করা যায় আমাদেরকেও বেশি দামি জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তো এই জন্য আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা কমপক্ষে খেজুর বা কিশমিশ এই দুটি হিসাব করে, আপনি 3 কেজি 300 গ্রাম কিশমিশের বাজার দর কত সেটা হিসাব করবেন, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত সেটা হিসাব করবেন। ফিতরার জন্য কোন মুফতি সাহেবের কাছে গিয়ে কত টাকা আসে ওনার কাছ থেকে হিসাব বাইর করার প্রয়োজন নাই, আপনি নিজের হিসাব নিজেই বের করতে পারবেন। 3 কেজি 300 গ্রাম খেজুরের বাজার দর যত, তত টাকা আপনি ফিতরা আদায় করে দেন, কিশমিশ দিয়ে ফিতরা আদায় করে দেন। আর আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য কম দিয়েছে তারা আমরা গম দিয়ে বা আটা দিয়ে 1 কেজি 600 গ্রাম আটার বাজার মূল্য যত, ইসলামিক ফাউন্ডেশন মতে 110 টাকা আসে। এটা সর্বনিম্ন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ কম দিয়েছে তারা সেটা দ্বারা আদায় করব। সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। যাকাতের সাথে সাদকাতুল ফিতরের নেসাবের সাথে কিছু পার্থক্য রয়েছে। যাকাতের নেসাবের জন্য 4টি জিনিসকে আমরা নেসাব হিসেবে গণ্য করে থাকি বর্তমান সময়ে। সেটা হচ্ছে স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য। কিন্তু সাদকাতুল ফিতরের জন্য শুধুমাত্র এই 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারোর প্রয়োজনের বাহিরে যেই সম্পদই থাকবে, আমার থাকার জন্য একটা ফ্ল্যাট প্রয়োজন, এর বাইরে যদি আরো 10টা ফ্ল্যাট থাকে তাহলে সেটা সাদকাতুল ফিতরের মধ্যে গণ্য হবে নেসাবের জন্য। আমার ব্যবহারের জন্য একটা গাড়ি প্রয়োজন, আমার কাছে আরো বেশি গাড়ি আছে, তাহলে সেটাও গণ্য হবে, যেটা যাকাতের মধ্যে গণ্য হতো না। এই জন্য ম্যাক্সিমাম দেখা যায় সাদকাতুল ফিতর আমাদের দেশের প্রায় 98% মানুষের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের প্রয়োজনের বাহিরে যেই সম্পদ আছে সেই সম্পদটা বাজার দর হিসাবে 52.5 তোলা রূপা, প্রায় 90,000 টাকা। সেই 90,000 টাকা পরিমাণ সম্পদ আমাদের অধিকাংশই আছে আমাদের প্রয়োজনের বাহিরে। তো তাদের সকলের উপর এই সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাদকাতুল ফিতর আদায় করার জন্য 1 বছর সম্পদ থাকা, হাউলানে হাউল চলমান থাকা সেটা সত্য না। ঈদের দিন সুবহে সাদিকের সময় কারোর যদি ওই নেসাব পরিমাণ সম্পদ থাকে, তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, তাহলে ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। সাদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, নিজের পক্ষ থেকেও আদায় করা ওয়াজিব, নিজের অপ্রাপ্ত বয়স্ক যে সন্তান আছে তাদের পক্ষ থেকেও আদায় করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে যদি বাবা আদায় করে, আদায় হয়ে যাবে। সাদকাতুল ফিতর ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে আদায় করাটা উত্তম। কিন্তু বর্তমান সময়ে উলামায়ে কেরাম তিনারা বলেন যে সাহাবায়ে কেরামের আমল হচ্ছে সাদকাতুল ফিতরটা ঈদের কয়েকদিন আগে আদায় করে দিতেন। কারণ ঈদের দিন সকালবেলা আপনি যখন ঈদগাহে যাওয়ার আগে দিবেন, তখন ওই গরিব মানুষ আপনার কাছ থেকে এই সাদকাতুল ফিতর নিয়ে সে বাজারে গিয়ে সেমাই কিনবে না জামা কিনবে, কোনোটা তো সুযোগ নাই। সাদকাতুল ফিতরের উদ্দেশ্যই হচ্ছে গরিব যাতে করে আমাদের সাথে একসাথে ঈদ উদযাপন করতে পারে। আপনি যদি কয়েকদিন আগে আদায় করে দেন, তাহলে সেই টাকা দিয়ে সে ভালো খাবার খরিদ করতে পারবে, সেই টাকা দিয়ে সে ভালো কাপড় খরিদ করতে পারবে। আমাদের দেশে অনেক মতানৈক্য রয়েছে যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যাবে কি যাবে না। অনেকেই বলে থাকেন যে না, শুধু পণ্য দিয়ে আদায় করতে হবে, যেটার দ্বারা গরিবের জন্য উপকার হবে সেটা দ্বারা আদায় করাই উত্তম। এখন যেই গরিবের ঘরে ভাত নাই, তাকে যদি আপনি 3 কেজি 300 গ্রাম কিশমিশ কিনে দেন, তার লাভ আছে?
এখন তাকে যদি আপনি টাকাটা দেন, তাহলে সে টাকা দিয়ে তার যেটা প্রয়োজন সেটা সে খরিদ করে কিনতে পারবে, সে খরিদ করে খেতে পারবে। তাহলে এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করাটাই বর্তমান সময়ে উত্তম বেশি। তো যাই হোক, এই হচ্ছে সদকাতুল ফিতর আমাদের আদায় করার সংক্ষিপ্ত কিছু মাসআলা। আমরা ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আমরা ঈদের আগেই ইনশাআল্লাহ এই সদকাতুল ফিতর আমরা আদায় করে ফেলব। রমাদানুল মুবারকের শেষে আমরা যেহেতু ঈদের নামাজ আদায় করব, ঈদের রাত্রিটা অত্যন্ত দামি রাত্রি। ঈদের রাত্রি এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যারা দুই ঈদের রাত্রিতে জাগরণ থেকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের কলবকে কোনোদিন মৃত্যুবরণ করতে দিবেন না, অর্থাৎ তাদের কলব সবসময় জীবিত থাকবে। এই জন্য আমরা ঈদের রাত্রিতে অনেকেই আমরা উদযাপন করতে গিয়ে এমন উদযাপন করি যেটা গুনাহের কারণ হয়ে যায়। বিভিন্ন রকম পটকা ফোটাই, বড় আওয়াজে গান ছেড়ে দিই, বিভিন্ন রকম গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়। একজন মুমিন ইবাদত শেষ হওয়ার পরে সে কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না। ইবাদত কবুল হওয়ার জন্য একটি আলামত হচ্ছে ইবাদত করার পর ইবাদত করার আরো মন মানসিকতা তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। রমজান শেষ, আমার যদি এখন চিন্তা যে এখন তো শয়তান ছাড়া পেয়ে যাবে, আমিও শয়তানের সাথে একই কাতারে শামিল হয়ে যাই, তাহলে তো আমি তো সেই শয়তানের দলভুক্তই থেকে গেলাম। এই জন্য ঈদের রজনীতে এবং ঈদের পরবর্তী সময়ে গুনাহের সাথে জড়িত হওয়া, এটা আমাদের জন্য ইবাদত কবুল না হওয়ার একটি আলামত। এই জন্য সকল প্রকারের অন্যায় থেকে, গুনাহ থেকে মুক্ত থেকে ঈদের রজনীতে ইবাদত বন্দেগীতে কাটাবো। ঈদের দিনে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা। রমজানে যেমনি ভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছি, ঈদের দিন এই কথা চিন্তা করা যাবে না যে সারা রমজান আদায় করেছি, এখন না করলে কি হবে। সারা রমজানেরটা যে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে সেটা বোঝা যাবে ঈদের পরেও যদি আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি। মুহতারাম হাজিরিন, ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের আগে ফজরের নামাজের পরে আর কোনো নফল নামাজ নেই। ঈদের দিন সকালবেলা আমরা ঈদগাহে আসার আগে গোসল করে আসব, পবিত্র হয়ে আসব, উত্তম পোশাক পরিধান করে আসব। পোশাকের মধ্যে যেটা উত্তম সেটা পরিধান করে আসব। নতুন পোশাক পরতেই হবে, নতুন জামা পরতেই হবে, নতুন জুতা কিনতেই হবে, সেটা শর্ত না। শরীয়তের মধ্যে এমন কোনো শর্ত নাই যে সবকিছু নতুন হতে হবে। শরীয়তের মধ্যে আছে উত্তম জিনিস আমরা পরিধান করে আসবো। ঈদের দিন আমরা ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসবো, যাওয়ার সময় আর এক রাস্তা দিয়ে যাব। এভাবে করে ঈদের দিনের যে সুন্নতগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানুল মুবারকের যে কয়েকটি দিন বাকি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী ইস্তেগফার